তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু চলে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ আলুটা কিন্তু আলুটা লাল লাল ভাজা করতে হবে তো না, লাল লাল করে। আলুগুলো কিন্তু নেমে যাচ্ছে এখন, তেলের আওয়াজে মাছ দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোলের মধ্যে থেকে মিষ্টি মাছ তুলে নিচ্ছে। কেন মিষ্টি মাছ তুলে নিচ্ছে কেন? মাছ ভেঙে যাবে তাই? অবশ্য হোটেলে মাছ ভাঙা মাছ কেউ নিতে চাই না, বলবেন এই পয়সা দেখেও ভাঙা মাছ নেবো কেন, কিন্তু মাছটা যে ভেঙেই খেতে হবে ওটুকু অনেকে বোঝে না, তাই না? তাই জন্য ঝোল থেকে মাছ তুলে নেওয়া আছে যাতে মাছটা ভেঙে না যায়, তাই তো মিষ্টি? আমার শিখে দিচ্ছি সব কিছু, বারবার বলা লাগে না তোমার আর এখন কষ্ট করে দেখেছো? বুঝে বুঝে যাচ্ছে, বুঝে বুঝে যাচ্ছি। পাচ্ছ মিষ্টি ডিমের ঝোল নামিয়ে নিচ্ছে এখন, আলু ডিমের ঝোল। এই দেখো মিষ্টি দি, অনেকে নাকি বলে ঝোল নাকি বিশাল পাতলা করো। আমাদের এখানে ঝোল পাতলা, যদি পাতলা তাহলে আলুগুলো কি করে দেখা যাচ্ছে? সেটাই তো আমিও তো বুঝতে পারি না। দেখি এই দেখো, আরে ভাই এইটুকু ঝোল না থাকলে খাবে কি দিয়ে বলো তো? ঝাঁঝেই তো, যাদের বলা তারা বলবে, যারা খায় ঠিক আছে। দেখো ঝোলটা দেখো। কত জায়গার হোটেলে তো খেলে আলুও দেয় না। সেটা দিই বাঙালির যেটা আলু, যেটা মানে ইমোশন, যে আলুটা হলেই ভাত খাওয়া যায়, সে আলুও দেয় না। আরে ডিম আর একটু ঝোল দিয়ে দেয়, ঝোল মানে কি, জল, একটা ঝোল সবটাই চলে যাবে। আর আমাদের প্রত্যেকটা পদে পদে রান্না আলাদা, অনেক দোকানে তেল একদিকে ঝোল একদিকে। তেল জল সেটা আলাদা, কিন্তু তেল জলই ভাই। একটা মশলা যদি গাঢ় করতে হয়, আলুটা দিলে অনেকটা ঝোল। একটা চামচে উঠাও দেখি, দেখো বুঝতে পারছো? আলু দেখা যাচ্ছে না, বুঝতে পারছি কতটা ঝোল আছে। যদি আলু নিচে পড়ে থাকে তাহলে বুঝতে হবে গামছা পরে নামতে হবে।